أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব, যেহেতু আমরা মুহররম মাসে অবস্থান করছি, ধারাবাহিক আলোচনা চলছে কারবালার প্রান্তরের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্মান্তিক ঘটনা রয়েছে তারই শেষের দিকের অংশ আমরা আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে চিঠি পেলেন যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। একে একে অনেকগুলি চিঠি পাওয়ার পরে তাহা সরজমিনে পর্যবেক্ষণ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূত পাঠালেন, মুসলিম বিন ওয়াকিলকে কুফায় পাঠালেন। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওখানে যেয়ে প্রায় 12,000-এর মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন মুসলিম বিন ওয়াকিলের মাধ্যমে। তিনি ওখানে যেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আপনি আসেন, আপনার উপরে আমার হাতে 12,000-এর মতো বায়াত গ্রহণ করেছে, পরিবেশ ভালো, আপনি আসতে পারেন। এই খবর এদিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিহাদের কর্ণগোচর হলো যে কুফা থেকে, মদিনা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত এসেছে, তার হাতে বায়াত গ্রহণ করছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পরিবেশ যে ভালো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তাহার খবর পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। প্রতিমধ্যে খবর পেলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি জানতে পেরেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে, তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূত ছিল মুসলিম বিন ওয়াকিলকে তিনি হত্যা করলেন। এই খবরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ঢোকার আগেই পেয়ে গেলেন। এখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে মদিনার উদ্দেশ্যে আসার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে কয়জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে মুসলিম বিন ওয়াকিলের ভাইও ছিলেন। তিনি বললেন যে না, আমার ভাই ওখানে শহীদ হয়েছে, আমরা ওখানে যাবই, আপনি গেলে যান, না গেলে আমি যাবই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের এই পীড়াপিড়ির কারণে তিনি ওখানে রওনা দিলেন। প্রতিমধ্যে ওখানে যাওয়ার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধাপ্রাপ্ত হলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের হাতে তিনি আটকা পড়লেন। ওখানে নীল নদের, ফুরাত নদীর একেবারে নিকটেও না, আবার বেশি দূরেও না, পাশাপাশি একটা স্থানে অবস্থান করলেন। এমতো অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু গাড়লেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দাওয়াতে এসেছি, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই বিষয়ে আমি এসেছি। তো এই কথা তারা মানতে রাজি নন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গতি দেখলেন যে যুদ্ধ ছাড়া তাদের সাথে আর কোনো উপায় নেই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে ফিরে এসে আহলে বাইতের যে কয়জন লোক ছিল, 70-72 জন, কেউ বলে 150 জন, এই ধরনের লোক ফ্যামিলির যারা ছিল সকলকে একত্রিত করে তিনি একটি খুতবা দিলেন। হে আমার সাথীগণ, তোমরা আমার সাথে এসেছো, তবে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের টার্গেট হচ্ছে আমি হুসাইন, তোমরা কোনো টার্গেট নও। তোমরা যদি চাও তোমাদের প্রাণে রক্ষা পাওয়ার জন্য তোমরা যার মতো করে নিজের জীবন বাঁচাতে পারো। এই কথা বলে তিনি যখন সকলকে উদ্বুদ্ধ করতে চাইলেন, তখন তার সঙ্গে থাকা আহলে বাইতের প্রত্যেকটা সদস্য, তাদের পক্ষ থেকে একটা কথা আসলো যে না, আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনার সাথে এসেছি, আপনাকে সাথে নিয়ে যেতে পারলে যাব, না হয় আপনার সাথে শাহাদাতের পিয়ালা আমরা পান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিয়ামতে হাসরের ময়দানে নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে
আমার কলিজার টুকরা নাতিকে রেখে তোমরা নিজেরা যান বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলে? এই প্রশ্নের উত্তর আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে দিতে পারবো না। তাই তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথী হয়েই রইলেন। এমত অবস্থায় শত্রু দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য ওত পেতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্মুখে একটা ভাষণ দিলেন। হে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমি আসাদুল্লাহিল গালিবের ছেলে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা। তোমাদের মধ্যে যে সাহাবী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো আমার নবী আমাকে কত আদর করতেন, আমার নানা আমাকে কত আদর করতেন। আমি আহলিল সাবালিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের যুবকদের সর্দার যারা হবে তাদের মধ্যে আমি একজন, আমার ভাই, এই দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। তাই তোমরা আমার উপর অস্ত্র ধরতে এসেছ উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ হয়ে, ইয়াজিদের পক্ষ হয়ে। তোমরা কি জানো না আমার নানার সুপারিশ তোমাদের জন্য হাসরের ময়দানে দরকার হবে? বিভিন্নভাবে কথা বলার পরেও প্রত্যেকটা সৈন্য তাদের উঁচু মাথাকে নিচু করে চোখের পানি ফেলছিল, কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মতো এখানে তাদের সঙ্গে ভাষণ দিয়ে চলে গেলেন। রাত্রিতে তিনি নামাজ পড়ে যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াবে দেখালেন। হে নানা ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার সঙ্গে অচিরেই মিলিত হবে। এই স্বপ্ন যখন দেখলেন, তিনি এই স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে তার ফ্যামিলির লোকদেরকে আবারও এসে বললেন, ও আমার স্ত্রী, ও জয়নব, তোমরা আহলে বাইতের লোক যারা রয়েছ, আমি আজ নানার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমাকে যেতেই হবে, আমি বুঝতে পেরে গিয়েছি আমার এখান থেকে আর ফেরা হবে না, তোমরা চার্জের মতো করে চলে যাও। তারা কেউ যাইতে রাজি হলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকতে রাজি হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় স্পর্শ করে এমন কিছু কথা বললেন যে আমাকে এই কারবালার প্রান্তরে কী করতে হবে? শাহাদাতের পেয়ালা পান করতে হবে। কাজী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বড় বোন জয়নবকে বললেন, জয়নব, আমি মরার পরে তুমি হবে এই তাঁবুর কর্ণধার। আমি তোমাকে একটা কথা বলি, আমার ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে তোমরা বুক চাপড়িও না, তোমরা রোদন করিও না, তোমরা ক্রন্দন করিও না, তোমরা সবর করিও। আল্লাহ তাআলা যদি ফায়সালা আমার এমনটাই রেখে রাখে তাই হবে, তবে তোমরা অধৈর্য হইও না, বিলাপ করে আমার জন্য কান্নাকাটি করো না, শোক করো না, মাতন করো না। এই বক্তৃতা দিয়ে তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী তাকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, আপনাকে আমি বাধা দেব না, তবে আমার একটা আর্জি হলো, আপনার ছোট শিশু বাচ্চা আলী আসগরের মুখে একটু পানি দেওয়ার ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু সন্তান আলী আসগর তাকে নিয়ে এই কুফার যে সৈন্যরা রয়েছে তাদের সম্মুখে তুলে ধরলেন এবং বললেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, এই নদীর পানি কুকুরে খায়, শিগালে খায়, বিড়ালে খায়, পশুতে খায়, পাখিতে খায়, কত বেঈমান মুশরিক কাফেরেরা খায়, আর নবীর আওলাদ একটু পানি চায়, একটু পানির ব্যবস্থা করো, আমি এই আলী আসগরকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো। এই কথা বলতেই শত্রু শিবির থেকে একটা তীর এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা আলী আসগর তার বুকের মধ্যে এই তীরটা বিঁধল, তিনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কোলে দিয়ে বললেন, হে স্ত্রী, আমার সন্তান, তোমার সন্তান আর কোনোদিন পানির পিপাসায় কাতরাবে না, কাঁদবে না, তোমাকে বিরক্ত করবে না, সে জীবনের মতো সুরা পান করে নিয়েছে। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়ার মধ্যে উঠে ফুরাত নদীর মধ্যে ঘোড়া ছাড়লেন, ওখানে ছুটলেন, কিন্তু যে পানি খাবেন এমত অবস্থায় তার মনে হয়ে গেল তার ছোট শিশু আলী আসগর পানির পিপাসায় নিবারণ করতে পারেনি, বরঞ্চ তাকে তীরবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা মনে করে তিনি আর পানি পান করলেন না, তিনি ছুটে আসলেন, ফেরত আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দিক বিদিক ছোটাছুটি করতে লাগলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল, কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত করার কি পায় না, সাহস পায় না, যেহেতু নবীর দৌহিত্র তারা তো চিনে, কিন্তু উপরস্থ অর্ডার তাদের মান্য করতে হবে, তাই তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধরতে এসেছেন। এমতো অবস্থায় সীমারের
পক্ষ থেকে একটা বক্তৃতা আসলো, হে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমরা যদি এইভাবে হুসাইনের ভয়ে ছত্রভঙ্গ হয়ে যাও তাহলে তোমরা তোমাদের কাজ সিদ্ধি করতে পারবে না, হাসিল করতে পারবে না। তোমরা চতুর্দিকে সকলে একসাথে কী করো, হামলা করো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। চতুর্দিক থেকে হামলা একসাথে শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। তার শরীরে 70 থেকে 72টা তীরের বর্ষার আঘাত লেগেছিল। এমত অবস্থায় ঘোষণা এলো যে হুসাইনের শরীর থেকে মাথাকে যদি কেউ দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে তার জন্য পুরস্কারের বিষয় রয়েছে। এই পুরস্কারের ঘটনা শুনে তার ধর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই আজকে এখানেই শেষ। আমরা পরবর্তীতে এটা সিরিয়াল আকারে, পর্ব আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।